প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ তোমরা করোনাকালীন এই সংকটের ভিতরে বাড়িতে আছো, ফলে তোমরা শিক্ষকদের পাঠদান থেকে বিরত আছো, যার জন্য তোমাদের পড়ালেখা কিছুটা ব্যাহত হচ্ছে আমরা জানি। এই জন্যে আমরা বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ তোমাদের লেখাপড়া যাতে তোমরা ঘরে বসে চালিয়ে যেতে পারো সেজন্যে এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। সঙ্গে সঙ্গে আমিও তোমাদেরকে পাঠদানের জন্য আজকে হাজির হয়েছি এই অনলাইন ক্লাসে। তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের একটা বিষয়। আমি ক্লাসের আগে আমার পরিচয়টা তোমাদেরকে দিব। আমি মুকুল কুমার ফৌজদার, সহকারী শিক্ষক, কুলটি বালিকা উচ্চ বিদ্যালয়। তো আজকে আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের ক্লাসে আমি তোমাদেরকে আহ্বান করছি যে তোমরা এই ক্লাসটা মনোযোগ দিয়ে অনুসরণ করবে। তাহলে আজকে আমরা আলোচনা করব চেঞ্জ অফ ভয়েস, অর্থাৎ বাচ্য পরিবর্তন। তো আমরা প্রথমে জানবো যে ভয়েস বা বাচ্য কাকে বলে। ভয়েস বা বাচ্য বলতে আমরা বুঝি কোনো একটি সেন্টেন্সের অন্তর্গত ভার্বের ক্রিয়ার প্রকাশের ভঙ্গিকে বাচ্য বা ভয়েস বলে। অর্থাৎ একটা ক্রিয়া যখন সংঘটিত হয় তখন বাক্যের কর্তা তিনি সক্রিয় আছেন না নিষ্ক্রিয় আছেন, তার এই সক্রিয়তা অথবা নিষ্ক্রিয়তার উপর ভিত্তি করে ভার্বের যে রূপ পরিবর্তন হয় সেটাই মূলত ভয়েস বা বাচ্য। তো বাচ্য বা ভয়েস প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আমরা লিখে এটাকে দেখি। হ্যাঁ, তাহলে আমরা দেখছি যে ভয়েস দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্য এবং অন্যটি প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্য। অ্যাক্টিভ ভয়েস বলতে আমরা কি বুঝি? যখন কোনো বাক্যে কর্তা নিজে সক্রিয় থেকে কোনো কাজ করে তখন সেটা অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্য। এবং প্যাসিভ ভয়েস হচ্ছে বাক্যের কর্তা নিজে সক্রিয় না থেকে এমন মনে হয় যে তাকে দিয়ে কোনো কাজ করানো হচ্ছে, অন্য কেউ কাজটা করিয়ে নিচ্ছে, সে কর্তা বা সাবজেক্ট সেখানে সক্রিয় নেই, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এখন আমরা দেখব যে কিভাবে আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি বা প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভে রূপান্তর করতে পারি। এক্ষেত্রে আমাদের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের টেন্সের যে অক্সিলারি ভার্ব থাকে সেই অক্সিলারি ভার্বের কিছু পরিবর্তন আমাদের করতে হবে। যে পরিবর্তনগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। আমি একটা তালিকা অনুসারে তালিকার মাধ্যমে সেই
অক্সিলারি ভার্বগুলো কিভাবে পরিবর্তন করতে হবে আমি সেই তালিকাটা তোমাদেরকে আমি দেখাবো। হ্যাঁ, তাহলে আমরা দেখবো এখন যে অ্যাক্টিভ ভয়েস থেকে কিভাবে আমরা প্যাসিভ ভয়েসে যেতে পারি। আমরা প্রথমে অ্যাক্টিভ ভয়েস থেকে যখন প্যাসিভ ভয়েসে যাব তখন আমরা এই উপরের যে নিয়মটা এখানে লেখা আছে এই নিয়মটা আমরা অনুসরণ করব। প্রথমে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট তাকে প্রথমে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে। এরপর টেন্স অনুযায়ী এবং নাম্বার ও পার্সন অনুসারে ওই টেন্সের অক্সিলারি ভার্ব আনতে হবে। তারপরে অ্যাক্টিভ ভয়েসে যে ভার্ব ছিল তার পাস্ট পার্টিসিপল রূপ বসাতে হবে এবং এরপর বাই, তারপর অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট ছিল তার অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। আমরা এই নিয়মটা আর একবার রিপ্লে করব। কি বলেছি যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে এবং টেন্স অনুসারে যে অক্সিলারি ভার্ব আছে সেটাকে বসাতে হবে। তারপর অ্যাক্টিভ ভয়েসের যে ভার্ব ছিল তার পাস্ট পার্টিসিপল রূপ বসাতে হবে। অর্থাৎ সংক্ষেপে এখানে আমি V3 লিখেছি, অর্থাৎ এটা বলতে বোঝায় যে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ। এরপর প্রিপজিশন বাই বসাতে হবে। তারপর অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টের অবজেক্টিভ রূপ বসাতে হবে। তো আমরা এখানে উদাহরণ হিসাবে একটা সেন্টেন্স এখানে ব্যবহার করব, যেমন রিমা writes a letter. রিমা রাইটস এ লেটার। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। রিমা রাইটস এ লেটার অর্থাৎ রিমা একটি চিঠি লেখে। এখানে রিমা নিজেই চিঠিটা লেখে, কর্তা এখানে নিজে সক্রিয় থেকে কাজটি সংগঠিত করে, তাই এটি প্যাসিভ ভয়েস। এখন এই সেন্টেন্সটিকে, এই অ্যাক্টিভ ভয়েসটিকে যদি আমরা প্যাসিভ ফর্মে নিয়ে যেতে চাই তাহলে আমরা দেখবো যে এখানে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে রিমা, ভার্ব হচ্ছে রাইট এবং অবজেক্ট হচ্ছে এ লেটার। এখানে অবজেক্ট হচ্ছে এ লেটার। তো আমরা এখানে নিয়ম যে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার সময় আমরা দেখেছি যে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট থাকবে প্যাসিভ ভয়েসে সেই অবজেক্টটিকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। তাহলে এখানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হচ্ছে এ লেটার। প্রথমে আমরা সাবজেক্ট হিসাবে নিয়ে আসবো এ লেটার। এরপর বলেছি যে অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে অর্থাৎ হেল্পিং ভার্ব। এখানে সাবজেক্ট অর্থাৎ পার্সন ও নাম্বার অনুসারে অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে। তো এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, এটা হচ্ছে রিমা রাইটস এ লেটার। এটা আমরা বুঝতে পারি যে এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তো এখানে একটা আমাদের নিজে চার্ট তোমরা দেখতে পাচ্ছ যে টেন্স অনুসারে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার সময় টেন্স অনুসারে অক্সিলারি ভার্বে যে পরিবর্তনগুলো করতে হবে সেটা এই একটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যে পরিবর্তনগুলো করতে হবে সেটা এই তালিকায় রয়েছে। তো যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, তো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আমরা যে অক্সিলারি ভার্ব নিয়ে আসবো সেটা হচ্ছে অ্যাম, ইজ অথবা আর। তো এখানে সেন্টেন্সের প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে এ লেটার। এ লেটার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো সেক্ষেত্রে অ্যাম, ইজ, আর এর ব্যবহৃত হবে ইজ। তাহলে আমরা লিখবো যে এ লেটার ইজ। ভার্ব ছিল রাইট, তো রাইটের
past participle written, এই লেটার ইজ রাইটেন, রাইটেন। তারপর কি আসছে, একটা বাই বসাতে হবে, বাই। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ছিল রিমা, বাই রিমা। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে আমরা প্যাসিভ ভয়েসের অবজেক্টিভ রূপ হিসেবে ব্যবহার করব। এখানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে রিমা, তো সাবজেক্টের পসেসিভ রূপ যেহেতু এটা স্ত্রীবাচক, তো সেখানে আমরা কি লিখতে পারি, হার। তো এবার আমরা দেখি যে প্রেজেন্ট টেন্সের বেলায় প্রেজেন্ট টেন্সের যে চারটি রূপ রয়েছে, যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব আসবে am, is, are। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আসবে am being, is being, are being। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বেলায় আসবে have been, has been। এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বেলায় আসবে have been being, has been being। এই have been আর has been এর সঙ্গে একটা being যুক্ত হবে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট টেন্সের যে চারটি রূপ আছে তার ক্ষেত্রে যে অক্সিলারি ভার্বগুলো ব্যবহৃত হবে তার একটা তালিকা। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার দেখব যে পাস্ট টেন্সের যে চারটি রূপ আছে সেই রূপ অনুসারে অক্সিলারি ভার্বগুলোর কিভাবে পরিবর্তন করতে হবে সেটা আমরা একটা তালিকার মাধ্যমে আমরা দেখব। তাহলে তোমরা দেখো চার্টে যে এগুলো আছে, আমরা দেখতে পাচ্ছি যে পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব আসবে ওয়াজ অথবা ওয়্যার। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বেলায় আসবে ওয়াজ বিং, ওয়্যার বিং। এবং পাস্ট পারফেক্ট টেন্সের বেলায় আসবে হ্যাড বিন। এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বেলায় আসবে হ্যাড বিন বিং। তাহলে আমাদের এই অক্সিলারি ভার্ব পরিবর্তন করার ক্ষেত্রে আমরা যে দুটো চার্ট আমরা দেখেছি সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যে চার্টটা আমরা দেখেছিলাম, তো সেখানে ছিল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বেলায় ছিল am, is, are। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বেলায় ছিল am being, is being, are being। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল have been এবং has been। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল has been being, had been being। তো আমরা প্রেজেন্ট টেন্সের যে চারটি রূপ সেক্ষেত্রে যে অক্সিলারি ভার্বগুলো ছিল আর পাস্ট টেন্সের যে চারটি রূপ তার যে অক্সিলারি ভার্বগুলো রয়েছে, এই দুটো চার্টকে যদি আমরা সমন্বয় করি, দুটো চার্টকে আমরা যদি তুলনা করি, তাহলে দেখা যায় যে আমরা প্রেজেন্ট টেন্সের যে অক্সিলারি ভার্বগুলোকে সেগুলো যদি পাস্টে পরিবর্তন করি তাহলে আমাদের এই পাস্টের রূপের যে অক্সিলারি ভার্বগুলো আছে সেগুলো আমরা পাবো। অর্থাৎ মনে রাখার ক্ষেত্রে তোমাদের এটা সহজ হবে। অর্থাৎ প্রেজেন্ট টেন্সের am, is, are এর পাস্ট টেন্স হয় was, were। তেমনি have, has এর পাস্ট টেন্সে হয় হ্যাঁ। তাহলে আমরা প্রেজেন্ট টেন্সের ওই যে চারটা রূপ রয়েছে ওইটাকে মনে রাখলেই আমরা পাস্ট টেন্সের ওই চারটাকে সহজে আমরা মনে করতে পারবো। তোমাদের এই চারটা মনে রাখা তোমাদের ক্ষেত্রে সহজ হবে। এখন আমরা আরো একটি উদাহরণ নিয়ে মানে কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করা যায়, তো আমরা সেই আরো একটি উদাহরণ আমরা এখানে নিয়ে আসবো, তোমরা লক্ষ্য করো। হ্যাঁ, তাহলে আমরা এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের
যেহেতু উদাহরণ আমরা এখানে দেখব। প্রথমে যে সেন্টেন্সটা এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে দে আর প্লেইং ক্রিকেট। দে আর প্লেইং ক্রিকেট অর্থাৎ তারা ক্রিকেট খেলিতেছে, অর্থাৎ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দে আর প্লেইং ক্রিকেট, এই সেন্টেন্সটিকে আমরা যখন প্যাসিভ ভয়েসে রূপান্তর করব তখন দেখতে হবে প্রথমে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে এবং অবজেক্টকে। এখানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে দে এবং এর অবজেক্ট হচ্ছে ক্রিকেট। তাহলে আমরা যখন প্যাসিভ ভয়েস করব তখন অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে আমরা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট হিসেবে লিখব হচ্ছে ক্রিকেট। আচ্ছা, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা দেখেছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্বের যে তালিকাটা ছিল সেটা হচ্ছে am being, is being এবং are being। তাহলে এখানে ক্রিকেট, ক্রিকেট সাবজেক্ট এখানে, তো ক্রিকেট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব is being। তাহলে ক্রিকেট is being, এখানে ভার্ব ছিল প্লেইং, অর্থাৎ ওর মূল ভার্ব হচ্ছে প্লে, প্লের পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লেড, PLYED। তাহলে ক্রিকেট ইজ বিং প্লেড, আর এরপর নিয়ে আসবো একটা বাই, এবং এরপর অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট ছিল তার অবজেক্টিভ গ্রুপ। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ছিল দে, দের অবজেক্টিভ গ্রুপ হচ্ছে দেম। অর্থাৎ পুরো সেন্টেন্সটা এসে দাঁড়ালো ক্রিকেট ইজ বিং প্লেড বাই দেম। তোমরা কি এই যে সেন্টেন্স যে পরিবর্তন সেটা কি বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ এখানে না বোঝার তেমন কিছুই নাই, খুবই সহজ ভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এবার দেখি আমরা দ্বিতীয় যে সেন্টেন্সটি সেটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে নিয়ে যাব। দ্বিতীয় যে সেন্টেন্সটি আছে সেটা হচ্ছে হি হ্যাজ মেড এ হাউস। হি হ্যাড মেড এ হাউস, অর্থাৎ এটা হচ্ছে, এর অর্থ হচ্ছে সে একটি ঘর তৈরি করে আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তোমরা যখন একটা সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে নিয়ে যাবে তখন তোমরা প্রথমে দেখবে যে ওই সেন্টেন্সটিতে সাবজেক্ট কোনটি এবং অবজেক্ট কোনটি, এবং তারপরে দেখবে ওই সেন্টেন্সটি কোন টেন্সে আছে। এই টেন্স যদি তোমরা চিনতে না পারো তাহলে তোমরা টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসাতে পারবে না। অর্থাৎ তোমাকে অবশ্যই ওই সেন্টেন্সটি কোন টেন্সে আছে এই টেন্সটা তোমাকে নির্বাচন করতে হবে। তো আমরা এই যে দ্বিতীয় সেন্টেন্সটি এখানে আমরা দেখছি, তো এই সেন্টেন্সটি তোমরা বলতে পারবে যে এটা কোন টেন্সে আছে। আশা করি তোমরা যদি একটু চিন্তা করো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। কোনো একটা সেন্টেন্সের টেন্স চেনার ইয়ে আছে, তার উপায় আছে। যেমন এখানে দেখতে হবে যে অক্সিলারি ভার্ব কি আছে, সেই অক্সিলারি আমরা টেন্সের যে গঠন তোমরা পড়েছো, তো সেই ক্ষেত্রে টেন্সের গঠন অনুসারে এখানে যে অক্সিলারি ভার্ব আছে এখানে আছে হ্যাজ। হ্যাজ কোন টেন্সের ক্ষেত্রে আসে? হ্যাজটা আসে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তো এটা নিশ্চয়ই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা দেখেছিলাম যে তালিকা আমরা দেখেছিলাম, সেই তালিকা অনুসারে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হবে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। তো এখানে আমরা এই সেন্টেন্সের আমরা এই যে হি হ্যাজ মেড এ হাউস, এই যে সেন্টেন্সটা এর অবজেক্ট ছিল হচ্ছে এ হাউস, এইটা হচ্ছে অবজেক্ট। তো আমরা যখন প্যাসিভ ভয়েস করব এই অবজেক্টটিকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। তো এখানে তাহলে কি দাঁড়াবে যে এ হাউস, এই এ হাউস সাবজেক্ট হলে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেই ক্ষেত্রে আমরা হ্যাভ বিন এবং হ্যাজ বিন এর কোনটা বলবো? আমরা সিঙ্গুলার ক্ষেত্রে সবসময় হ্যাজ বিন ব্যবহার করব। তো এখানে এ হাউস, তাহলে হ্যাজ ছিল হ্যাজ বিন, এ হাউস হ্যাজ বিন মেড। এখানে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ ব্যবহৃত হয়েছে, ফলে এক্ষেত্রে আর ভার্বের কোনো পরিবর্তন করব না। আমরা এক্ষেত্রে ওই অ্যাক্টিভ ভয়েসের যে ভার্ব ছিল সেই ভার্বই এখানে একইভাবে বসিয়ে দেব। তো এখানে
সেন্টেন্সটা দাঁড়াবে এ হাউস হ্যাজ বিন মেড বাই, আর এখানে সাবজেক্ট হলো হি, হিজ অবজেক্টিভ হচ্ছে হিম। অর্থাৎ পুরো সেন্টেন্সটা দাঁড়ালো এ হাউস হ্যাজ বিন মেড বাই হিম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যে ক্লাসটি আজ আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম, আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো এবং আজকে এই পর্যন্ত আমি ক্লাস শেষ করব। পরবর্তী সময়ে আবারও তোমাদের সামনে আমি ক্লাস নিয়ে হাজির হব। আজ এ পর্যন্তই। তোমরা আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এভাবে আমাদের এই ক্লাসগুলো তোমরা দেখবে এবং লেখাপড়া তোমরা তোমাদের অগ্রগতি হবে আশা করি। ধন্যবাদ সবাইকে।